দিনাজপুরের এই মসজিদটি প্রতিষ্ঠা হয়েছিল একটি হিন্দু মন্দির প্রতিষ্ঠার জন্য, যেটি প্রায় ৩০০ বছরের পুরনো। তাই আমাদের আজকের গেস্ট নয়াবাদ মসজিদ। সময়টা ১৭২২, যখন দিনাজপুরের রাজা প্রাণনাথ কান্তজিও মন্দির নির্মাণ কাজ শুরু করেন। ঠিক সেই সময় এই বিশাল ও রাজকীয় মন্দির তৈরি করার জন্য দূর দূরান্ত থেকে আনা হয়েছিল দক্ষ মুসলিম স্থপতি এবং পারস্য থেকে মুসলিম কারিগর এবং রাজমিস্ত্রিদের নিয়ে আসা হয়, যাদেরকে উস্তাগার বলা হতো। মন্দির নির্মাণে বছরের পর বছর সময় লেগে যাচ্ছিল। এই দীর্ঘ সময়ে মুসলিম কারিগরদের দৈনিক ইবাদত বা নামাজ পড়ার কোনো জায়গা ছিল না। তখন তাদের অনুরোধ ক্রমে পরবর্তীতে ৯৩ সালে সম্রাট শাহ আলমের রাজত্বকালে দিনাজপুরের রাজার পৃষ্ঠপোষকতায় এই মসজিদটি নির্মাণ করা হয়। দূর থেকে দেখলে মনে হবে এটি যেন মোগল স্থাপত্যের এক নিখুঁত ছোঁয়া। আয়তাকার এই মসজিদটির অন্যতম প্রধান আকর্ষণ এর ৩টি বিশাল গম্বুজ। কান্তজির মন্দিরের মতো করে এখানেও পোড়ামাটির ফলক স্থাপন করা হয়েছে। যদিও কালের বিবর্তনে এবং সংরক্ষণের অভাবে আজ তার বেশিরভাগই হারিয়ে গেছে, কিন্তু যা অবশিষ্ট আছে তা আজও আমাদের মুগ্ধ করে। দিনাজপুরের নয়াবাদ গ্রামে দাঁড়িয়ে থাকা এই নয়াবাদ মসজিদটি আমাদের শিক্ষা দেয়, শিল্প, সংস্কৃতি আর বিশ্বাস কখনো একে অপরের শত্রু হতে পারে না, বরং তারা একে অপরের পরিপূরক হতে পারে। এটি শুধুমাত্র একটি মসজিদ নয়, এটি হচ্ছে তৎকালীন ধর্মীয় সম্প্রীতির একটি জ্বলজ্বন্ত দলিল। আমাদের ঐতিহ্যের এই অনন্য নিদর্শনগুলোকে টিকে রাখার দায়িত্ব আমাদেরই। এমন সব লুকিয়ে থাকা ইতিহাসের গল্প জানতে আমাদের ফলো দিতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।